এই আকাশগুলি ফেরেশতায় ভরা, সব জায়গায় ফেরেশতারা অবস্থান করছে, মানে নির্ধারিত স্থানে অবস্থান করে, ইচ্ছে মতো না, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা কে কোথায় অবস্থান করবে করে সেখানে তারা কেউ দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছে, কেউ রুকু অবস্থা আল্লাহর ইবাদত করছে, কেউ সেজদায় পড়ে আল্লাহর ইবাদত করছে, কেউ আমরা যেরকম তাশাহুদে বসে এরকম বসে ইবাদত করছে। বিভিন্ন অবস্থায় ফেরেশতারা আল্লাহর ইবাদত করছে। আল্লাহ বলেন কাম্মেন মালাকিন ফিস সামাওয়াতে, কত ফেরেশতা, অগণিত ফেরেশতা আকাশে, কিন্তু লা তুগনি শাফাআতুহুম শাইআ, তাদের শাফাত কোনো উপকারে আসবে না। তারা যদি তোমাদের শাফাত করে কোন উপকার হবে না, কিন্তু ইল্লা মিন বাদি আইয়াযানাল্লাহু লিমান শাআ, বরং আল্লাহর অনুমতির পরে যাকে তিনি অনুমতি দেবেন, ওয়ারদা, এবং যার প্রতি তিনি সন্তুষ্ট থাকবেন। আল্লাহর অনুমতির পরে এবং আল্লাহ যার প্রতি সন্তুষ্ট থাকবেন তার শাফাত উপকার হতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ শাফাত করতে পারবে না, আর করলে সেটার কোনো উপকার হবে না এবং তারা তা করবে না। কাজেই শাফাত আসে সেটা আল্লাহর অনুমতি, আল্লাহর সন্তুষ্টির উপরে নির্ভর করে। কাজে আমরা শাফাতের জন্য যদি নিজেরাই লোক নির্ধারণ করে রাখি, তো এটা তো আমরাই পারি সব কিছু, তাই না? আমাদের হুজুরই তো শাফাত করবে, তো আমরাই নির্ধারণ করলাম। আমাদের ইখতিয়ার আসে শাফাতকে করবে এটা নির্ধারণ করার? তো এগুলো আমরা কেন করছি? এই বোকামি কেন? পৃথিবীর মানুষ তো এইভাবেই স্রোতের মতো চলছে, হুজুরের গাড়ির বগিতে স্টিমারে করে ভেসে দেবে সব। কাজেই এই ধরনের কল্পনা এবং এগুলি সৃষ্টি করার জন্য এক শ্রেণীর লোক আছে, তাদের প্রশংসা, তাদের গুণগান করা, এর জন্য এক শ্রেণীর লোক আছে যারা এগুলো প্রচার করে, এবং অ্যাডভার্টাইজের মাধ্যমে সাধারণ কম শিক্ষিত নির্বোধ লোকেরা মনে করে হ্যাঁ এইখানেই সংক্ষেপে ভেস্তে যাওয়ার পথ আছে। ভেস্তে যাইতে চায় সবাই, কেউ দোজখে যাবে না, কিন্তু কত সহজে যাওয়া যায় এটাও চিন্তা। আর আল্লাহ বলছেন যে আমার বিধান মানলে যাওয়া যাবে, সহজেও না কষ্টেও না, বিধান মানতে হবে, যে আমি বিধান দিয়েছি এইটা মানলে তোমরা জান্নাত পাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ বলেন যে তিনি যা বলেন এটা ওহী, এই ওহী তার কাছে করা হয়, আমি তার কাছে ওহী করেছি ফেরেশতাদের মাধ্যমে, জিবরিলের মাধ্যমে, সেই ওহীটাই তোমাদের কাছে তিনি প্রচার করেন। আল্লামাহু শাদীদুল কুওয়া, শিখান তাকে কঠিন শক্তিশালী এক অস্তিত্ব, জিবরিল আমিন কঠিন শক্তিশালী। এই লূত সম্প্রদায়কে তিনি এই বাম হাত দিয়ে ধরে আকাশ পর্যন্ত তুলে ওখান থেকে ফেলে দিয়েছেন। তো কত শক্তির মালিক! এভাবে তার একটা চিৎকারে সামুদ জাতি কলিজা ফেটে মৃত্যুবরণ করেছে। তো কত শক্তি হলে এরকম একটা চিৎকারে তার মানুষের কলিজা ফেটে যায়? তো এই জন্য তাকে বলা হয়েছে শাদীদুল কুওয়া, অত্যন্ত কঠোর শক্তিশালী জিবরিল আমিন ফেরেশতা, তিনিই শিখান। জুমেরাতেন, এবং তিনি অতি সুন্দর। জুমেরাতেন অর্থ হলো যে একটা সৃষ্টি যত সুন্দর হতে পারে তত সুন্দর, যতখানি লম্বা হওয়া দরকার, যতখানি মোটা হওয়া দরকার, যতখানি সুন্দর হওয়া দরকার, কোকড়াচুর, মানে এক কথায় সর্বসুন্দর, এর চেয়ে যে সুন্দর কিছু নাই। জুমেরাতেন, তিনি অতি সুন্দর। ফাস্তাওয়া, অথবা তিনি আত্মপ্রকাশ করলেন কোথায়? ওহো আবিল উফুকেল আলা, উঁচু দিগন্তে, উঁচু দিগন্তে তিনি আত্মপ্রকাশ করেছেন। তো এটা আল্লাহ রসুলের অনুরোধে জিবরিল আমিন সশরীরে আল্লাহ রসুলকে দেখা দিয়েছেন আরাফাত প্রান্তরে। আল্লাহ রসুল বলেছেন যে আপনাকে আমি সশরীরে দেখব। তো জিবরিল আমিন বলছেন যে এটা আপনার পক্ষে অসম্ভব, না আমি দেখব। আচ্ছা ঠিক আছে, কোথায় দেখবেন? তো আল্লাহ রসুল প্রথম বলেছেন যে তাহলে আপনি তানিমে আত্মপ্রকাশ করেন, সেখানে আপনাকে দেখব। তো জিবরিল আমিন বলেছেন না, এই জায়গাতে হবে না। তানিমটা মক্কা থেকে উত্তর দিকে 8 কিলো উত্তরে, হেরেম থেকে। তো এরপরে আল্লাহ রসুল বলেন তাহলে হেরায় আপনি আত্মপ্রকাশ, হেরা পর্বতে। জিবরিল আমিন বলেন না, এখানেও হবে না। তখন আল্লাহ রসুল বলেছেন তাহলে আরাফাত প্রান্তরে, আরাফাতটা খুব বিশাল বড় মাঠ, হ্যাঁ এখানে হতে পারে। তো ওইখানে এই উফুকেল আলা হলো উঁচু দিগন্ত। দিগন্ত বলা হয় যেখানে মনে হয় যে এই দিক শেষ হয়ে গেছে, আর কিছু নাই। আমার ছোটোকালের কথা এখনও মনে আছে, বাড়ির সামনে রাস্তায় যখন আসছি
তখন তাকাই দেখি যে আমার বাড়ির উত্তর দিকে খোলা বড় মাঠ, ওই মাঠে আকাশটার নিচে পড়ে গেছে মাটিতে। তখন আমি মনে মনে ভাবছি যে আমি একটু বড় হইলে ওখানে যাইয়া দেখবো যে আকাশ ওখানে মাটিতে পড়ে আছে, এই চিন্তাটা আমার মনে ছিল। কিন্তু বড় হওয়ার পরে গরু আনতে গেছি বিকালে, আমরা গরু পুষতাম বাপদাদারা, দুধের গাই, অন্য গরু, যাই দেখি যে না সেখানে দেখা যায় না, আরও আবার মনে হয় যে আরও দূরে। তো দিগন্ত মানে যেখানে তাকাইলে মনে হয় যে দিক শেষ হয়ে গেছে, দিগের অন্ত হয়েছে যেখানে, সেটা হলো দিগন্ত। তো উঁচু দিগন্তে জিবরিল আমিন আত্মপ্রকাশ করেছেন। তার 600 পাখা যখন তিনি মেলেছেন, সমস্ত দিগন্ত ঢেকে গেছে এবং চরচর ঝরঝর শব্দে তার পাখাগুলো যখন তিনি মেলে দিয়েছেন, এত এক ভয়ঙ্কর দৃশ্য যে আল্লাহ রসুল বেহুশ হয়ে পড়ে গেছে। জিবরিল আমিন সাথে সাথে আবার তার আকৃতি পাল্টাইয়া স্বাভাবিক অবস্থায় আল্লাহ রসুলকে আলিঙ্গন করেছেন, তাকে সুস্থ করেছেন এবং স্বাভাবিক অবস্থায় তিনি তার সাথে কথাবার্তা বলেছেন। এই কথাটা আল্লাহ বলেন, ওহু আবিল উফুকিল আলা, তিনি ছিলেন উঁচু দিগন্তে জিবরিল আমিন। সুম্মা দানা ফাতাদাল্লা, তো ওইখান থেকে তিনি আস্তে আস্তে রাসূলের দিকে আগাই আসছেন। সুম্মা দানা, তারপর তিনি নিকটে অগ্রসর হলেন। ফাতাদাল্লা, তিনি আরও নিকটে হলেন, আস্তে আস্তে আগাতে আগাতে রাসূলের কাছে চলে আসলেন। কতখানি? ফাকানা কাবা কাউসাইনে, হয়েছিল 2টা ধনুকের দূরত্ব বরাবর। কাবা মানে বরাবর, কাউসাইন মানে 2টা ধনুক, 2টা ধনুকের শিলা পরানো ধনুক। এ যদি এরকম দুজনে 2টা ধনুক পাশাপাশি ধরে, তো মনে করেন 1-1.5 ফুট, আর ওই ধনুকটা 1-1.5 ফুট, এই 3 ফুটের ব্যবধান হতে পারে। এই কাবা কাউসাইন 2টা ধনুকের বরাবর তিনি আল্লাহ রসুলের কাছে অগ্রসর হয়েছিলেন। আদনাওয়ার সেই, অথবা তার চাইতেও নিকটে। এইখানে আয়াতের ধারাবাহিকতায় যেটা বোঝা যাচ্ছে যে জিবরিল আমিন আত্মপ্রকাশ করার পরে তিনি ধীরে ধীরে অগ্রসর হয়েছেন, আরও অগ্রসর হয়েছেন, তারপর 2টা ধনুকের দূরত্ব বরাবর অথবা তার চাইতেও নিকটতম তিনি হয়েছেন। তো এখানে এটার মধ্যে কোনো সন্দেহের কিছু আছে? এটাও দেখেন, অনেক আলেম ওলামা বলে যে কাবা কাউসাইন হচ্ছে আল্লাহ রসুলের সাথে, আল্লাহর সাথে, নাউজুবিল্লাহ। অথচ কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, মা কান আলাই বাশারিন আইয়ু কাল্লামা আল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই জুদুর। আল্লাহ বলেন যে কোনো মানুষের পক্ষে শোভনীয় নয়, সম্ভব নয় যে আল্লাহর সাথে সে কথা বলবে ওহী ব্যতিরেকে অথবা পর্দার আড়াল ছাড়া। হয়তো ওহীর মাধ্যমে বলবে অথবা পর্দার আড়াল থেকে বলবে, ডাইরেক্ট কোরআন আয়াত। তারপরও এখানে স্পষ্ট আয়াত, এরপরও মানুষ কি বলে? আল্লাহর সাথে কাবা কাউসাইন হয়েছে আল্লাহ রাসূলের। মানে শয়তানের মানে কাজ করব যাতে করে আমরা জাহান্নামী হতে পারি, এইগুলি মানে আল্লাহর কোরআনের সরাসরি অর্থকে অ্যাভয়েড করে অন্য কিছু বলা, এটা কত বড় অপরাধ। দেখেন কত সুন্দর তিনি আত্মপ্রকাশ করলেন উঁচু দিগন্তে। সুম্মা দানা, তারপর নিকটতম হলেন। ফাতাদাল্লাহ, আরও নিকটতম হলেন এবং 2টা ধনুক বরাবর হলেন অথবা তার সাথে নিকটতম আসলেন। জিবরিলের সাথে আল্লাহ রসুলের এই বিনিময়। আওহা ইলা আব্দি মা আওহা, অথবা তিনি তার বান্দার কাছে ওহী করলেন যা ওহী করার। তো কি ওহী করেছেন? কোনো তাফসিরে বলে যে অদ্দোহা সূরা নাজিল করেছেন, অথবা অন্য কোনো আয়াত তাও নাজিল করতে পারেন। ওয়াজাদাকা আইলান ফাগনা, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়াজাদাকা আইলান ফাগনা, এই যে দোহা সূরার এই আয়াতগুলি, এগুলি হয়তোবা জিবরিল আমিন আল্লাহর হুকুমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগুলি তিনি ওহী করেছেন, যা ওহী করার তা তিনি ওহী করেছেন। মা কাযাবাল ফুয়াদু মা রাআ, মিথ্যা বলে নাই তার অন্তর, তিনি যা দেখেছেন। অর্থাৎ আল্লাহ রসুল যা দেখেছেন এটার ব্যাপারে তিনি মিথ্যা কিছু বলেন নাই, তিনি এটা সশরীরে সত্যি সত্যি দেখেছেন। আফা তুমারুন আলাইয়া মারা, তোমরা কি সন্দেহ করছো উহার উপরে? তিনি দেখেছেন, তিনি দেখেছেন, এ ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকার কোনো সুযোগ নাই। অলাকাত রাহু নাজলাতান ওখরা, নিশ্চয়ই দেখেছেন তিনি তাকে আর একবার। নাজলাতান ওখরা, আর একবার তিনি আর একবার, আল্লাহ রসুল আর একবার জিবরিল আমিনকে দেখেছেন। কোথায়? ইনদা সিদরাতুল মুনতাহা। তাহলে দ্বিতীয়বার আল্লাহ রসুল জিবরিল আমিনকে দেখেছেন
সিদরাতুল মুনতাহার কাছে। সিদরুল মানে বড়ই গাছ, মুনতাহা মানে শেষ সীমা, অর্থাৎ সপ্ত আকাশের উপরে ফেরেশতাদের যাতায়াতের সর্বশেষ সীমানা। এই সীমানার পর থেকে আল্লাহর আরশের অঞ্চল, ওই অঞ্চলে আর কোনো ফেরেশতা যাতায়াত করতে পারে না। এই জন্য ওই জায়গাটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। ওখানে একটা মানে যেরকম আমাদের একটা পিলার থাকে যে এটা আমাদের দেশের সীমানা, ওরকম ফেরেশতাদের জন্য ওখানে একটা পিলার, যে এর উপরে তারা যেতে পারবে না। এই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। এই কথা বলেন যে তিনি তো জিবরিল আমিনকে আরও একবার দেখেছেন সিদরাতুল মুনতাহার কাছে, তো মেরাজ রাতে। মেরাজ রাতের বিষয়টা অত্যন্ত মারাত্মক। পৃথিবীতে এরকম ঘটনা ঘটে নাই, আর ভবিষ্যতে ঘটবে বলেও আশা করা যায় না, যে একটা মানুষ সে একই রাত্রে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাস থেকে সেই কোথায় সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহর সাথে মত বিনিময় করার পরে সেখান থেকে জান্নাত জাহান্নাম সফর, এগুলি সব সেরে আবার ওই রাতের মধ্যেই তিনি মক্কায় ফিরে আসছেন। এসে দেখেন তার উজুর পানি করাচ্ছে, তার দরজা খুলে বের হচ্ছেন, কড়াটা নড়ছে। তার মানে যে আল্লাহ রসুলের যখন মেরাজ শুরু হয়েছে তখন আল্লাহ তাআলা বিশ্বের অন্য অন্য জগতের ফেসগুলোকে অফ করে দিয়েছেন। এই ফেস অফ করে দিয়ে আল্লাহ রসুলের জন্য এই সময়টা স্পেশালভাবে তাকে দান করেছেন। তো এই মেরাজটা আল্লাহ রসুলের সশরীরে হয়েছে এবং নবুয়তের 12 বছর পর হয়েছে, এবং এই মেরাজটা হিজরতের আগে হয়েছে। এই মেরাজ সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস আছে, তিনি বলেন যে আল্লাহ রসুলের মেরাজ হয়েছে স্বপ্নযোগে। তো এখানে এ কথার সমাধান তাফসীরকাররা বলেছেন যে আল্লাহ রসুল প্রথমে মেরাজের বিষয়টা স্বপ্নযোগে দেখেছেন, কিন্তু পরে আল্লাহ তাআলা সেটা বাস্তবায়িত করেছেন। যেরকম যে উমরাতুল কাজা, যেটা আল্লাহ রসুল উমরা কাবা ঘর তাওয়াফ করা, তো এটা তো আল্লাহ রসুল প্রথমে স্বপ্নে দেখেই তো সেখানে রওনা করেছিলেন। তো ওই উমরাতুল কাজা উমরা, এটা যেরকম আল্লাহ রসুল প্রথম স্বপ্নে দেখেছেন, পরে এটা বাস্তবায়িত হয়েছে। তো মেরাজের বিষয়টাও প্রথম আল্লাহ রসুল স্বপ্নের যোগে দেখেছেন, পরে এটা বাস্তবায়িত হয়েছে। এই জন্য এই কোরআন এবং হাদিসের কথার মধ্যে কোনো মানে ব্যতিক্রম নাই, মানে কন্ট্রাস্ট নাই, এটা একই। আগে স্বপ্নযোগে মেরাজ দেখানো হয়েছে, পরে বাস্তবে আল্লাহ তাআলা তার রসুলকে সেখানে নিয়ে গেছেন। আচ্ছা, ওয়ালাকাদ রাহু নাজলাতুন উখরা, নিশ্চয়ই তিনি দেখেছেন জিবরিল আমিনকে আরেকবার ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে, শেষ সীমানার বড়ই গাছের কাছে, কুল গাছের কাছে, লট্রি। ইনদা জান্নাতুল মাওয়া, তার নিকটেই জান্নাতুল মাওয়া। জান্নাতুল 8টা জান্নাত, তার মধ্যে একটা জান্নাত জান্নাতুল মাওয়া। তো আল্লাহ বলেছেন যে এই সিদরাতুল মুনতাহার কাছাকাছি অঞ্চলেই জান্নাতুল মাওয়া। তাহলে এই মহাবিশ্বটা কীভাবে শূন্যের উপরে আল্লাহ ভাসিয়ে রেখেছেন, এটা আমরা কল্পনা করতেই পারছি না। এই আকাশ, এই পৃথিবী সবগুলি গতিশীল, শুধু হাওয়ার উপরে ভাসমান এবং প্রচণ্ড গতিশীল। একটা এত গতি, এই পৃথিবীর গতি হলো ঘন্টায় 43,200 মাইল, এত জোরে চলে, এবং এই গতির কারণেই শূন্যে থাকে। আর গতি না থাকলে তো সে পড়ে যাবে। আপনি একটা ঢিল ছড়ছেন, গতি যতক্ষণ আসে ততক্ষণ শূন্যের উপরে থাকবেন, গতি শেষ, শক্তি শেষ, পড়ে যাবে মাটিতে। যেহেতু মাটি চুম্বক, এই যে মাটিতে আমরা এটাকে চুম্বক, যদি চুম্বক না হতো আপনি এখানে বসছেন, আপনি সরে যেতেন আর এক জায়গায়, কিন্তু মাটি আপনাকে কামড়িয়ে ধরেছে, চুম্বক। আল্লাহর সৃষ্টি অত্যন্ত আশ্চর্যজনক। এই মহাবিশ্ব সবই তার হুকুমের শূন্যের উপরে ভাসমান। এর কোনো কানে কোনো খুঁটি আমরা পৃথিবীতে লাগাই, কিন্তু পৃথিবী কোন খুঁটিতে থাকবে? এ তো আল্লাহর হাওয়ার উপরে হুকুমে ভাসমান। তো এই জন্য আল্লাহ বলেন যে সেখানের ইনদাহা জান্নাতুল মাওয়া। তো এই সিদরাতুল মুনতাহার কাছাকাছি অঞ্চলে জান্নাতুল মাওয়া বেহেশত অবস্থিত। আর বেহেশতগুলি পাশাপাশি, একটার পাশে একটা, 8টা বেহেশত, এটা একটার পাশে একটা, পাশাপাশি। আর বেহেশতের স্বাদ হচ্ছে আল্লাহর আরশ, পৃথিবীর স্বাদ হচ্ছে আকাশ। আমরা যেখানেই থাকি আকাশ দেখতে পাই, আর জান্নাতবাসীর উপরে আল্লাহর আরশ দেখতে পাবে। তো এই জন্য আল্লাহ এখানে বলেছেন যে ওই সিদরাতুল মুনতাহার কাছাকাছি অঞ্চলে জান্নাতুল মাওয়া।
এবং অন্যান্য জান্নাতগুলি ওখানে, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল আদন, তো এইসব জান্নাতগুলি ওখানে পাশাপাশি অবস্থিত। আর দোজকগুলি পাশাপাশি না, একটার উপর একটা, 7তলা বিল্ডিংয়ের মতো এরকম দোজকগুলি। সবচাইতে উপরে হলো জাহান্নাম, জাহান্নাম, হুতামা, লাজা, সাকার, সাইর, জাহিম, হাবিয়া, এই 7টা দোজক একটার উপর একটা। জাহান্নাম সবচেয়ে হালকা দোজক, এইটা মোমেনরা ঢুকবে এবং শাস্তি কাটার পরে, বহুকাল শাস্তি কাটার পরে আবার রাসূলের শাফায়াতের মাধ্যমে ঈমানদাররা বের হবে। আল্লাহ বলেন, এজ ইয়াকশা সেদরাতা মা ইয়াকশা, যখন আবৃত করেছিল, ঢেকে ফেলেছিল সেদরা, এই কুল গাছকে, যা ঢেকে ফেলার, অর্থাৎ সেই কুল গাছটাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজিয়েছিলেন। তো তাফসিরে অনেক কথা বলে যে স্বর্ণের প্রজাপতি প্রত্যেকটা পাতার উপরে বসা ছিল, সেখানে অত্যন্ত একটা জাঁকজমক পরিবেশে আল্লাহ রসুলকে অত্যন্ত লাল গালিচা অভ্যর্থনা, যেটা আমরা বলি, এইভাবে একটা অভ্যর্থনা আল্লাহ রসুলকে দেওয়া হয়েছিল। সেই জন্য আল্লাহ বলেন, মানে ব্যক্ত করেন নাই কিন্তু বুঝে নেবেন, এজ ইয়াকশা সেদরাতা মা ইয়াকশা, যখন ঢেকে ফেলেছিল ওই কুল গাছটিকে, যা ঢেকে ফেলার। অতি সুন্দর দৃশ্যের মাধ্যমে এটাকে আল্লাহ আবৃত করেছেন আল্লাহ রসুলের সম্মানে। মা জাগাল বাসার মা তাগা, বক্রতা অবলম্বন করে তো চক্ষু এবং সীমা লঙ্ঘনও করে নাই। যে এত সুন্দর দৃশ্য দেখার জন্য আলোচনা এদিক ওদিক তাকাবে, তা তাকান নাই। তিনি অত্যন্ত নম্র ভদ্রতা সহকারে, তাকে যেভাবে অভ্যর্থনা করা হয়েছে, যেখানে বসতে বলা হয়েছে, যেখানে যা দেখতে বলা হয়েছে, তাই তিনি দেখেছেন। তিনি এত আশ্চর্য বস্তু, তাও কিন্তু নিজের স্বেচ্ছায় কোনো দিক তাকাইয়া তিনি দেখেন নেই। তাহলে তার মধ্যে ধৈর্য, সহনশীলতা কত ছিল সেটা ভেবে দেখা দরকার। আমরা তো নতুন এক জায়গায় দেখলে তাকাইয়েই থাকি যে এটা কি, এটা কি, ওটা কি, কিন্তু আল্লাহ রসুল এরকম তাকান নাই কোনো দিক। মা জাগাল বাসারও, তার দৃষ্টি বক্রতা অবলম্বন করে নাই, তিনি বাঁকা দৃষ্টিতে তাকান নাই এবং সীমা লঙ্ঘনও করেন নাই দৃষ্টির ক্ষেত্রে। ওয়ালাকাদ রামের আয়াতে রব্বিল কুবরা, এবং নিশ্চয়ই দেখেছেন তিনি রবের বড় বড় নিদর্শন। বড় বড় নিদর্শন বলতে জান্নাত, জাহান্নাম, বড় বড় পাপীদের শাস্তি, মুমিনদের নেয়ামত, এই সব বড় বড় নিদর্শনগুলি তিনি সেখানে দেখেছেন। আরব দেশে সর্বপ্রথম ওমর ইবনুল লুহা পাথরের মূর্তি আমদানি করেছে, তার শাস্তি কী হয় সেটা দেখেছেন। কেদার বিন সালেব, যে সালেহ আসসালামের উটকে পা কেটেছিল, উটকে হ্যামস্ট্রিং করছিল, তাকে আল্লাহ রসুল দেখেছেন। তাফসিরে বলা আছে যে কেদার বিন সালেব, তারপরে এই যে ওমর ইবনুল লুহা, তাদের শরীরের মধ্যে এমনভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে যে ভিতরে যে আগুন জ্বলছে সেটা বাইরে থেকে অনুভব করা যাচ্ছে, যে তাদের শরীরে আগুন জ্বলছে ভিতরে। কতক নারীকে দেখা গেছে যে তাদেরকে বুকে বড়শিতে বিদ্ধ করে আকাশ পৃথিবীর শূন্যে ঝুলিয়ে রাখা হয়েছে, জেনাকার নারীদেরকে। এরকম বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্যগুলি আল্লাহ রসুল দেখেছেন। কতককে দেখেছেন বড় বড় তামার নখ, তার দ্বারা নিজের শরীরে গোশত চিমটে চিমটে ছিঁড়ে ফেলছে। কতককে দেখেছেন তাদের জিহ্বা কাটা হচ্ছে লোহার কেশি দিয়া। কতককে দেখেছেন নদীর সমুদ্রের মধ্যে সাঁতার কাটছে, অতি রক্তের সমুদ্রের মধ্যে সাঁতার কাটছে, অতি কষ্টে কেনারায় আসতেছে, কিন্তু কেনারায় একজন লোক, এক ফেরেশতা, সে অনেকগুলি তার কাছে পাথর, সে এত জোরে পাথর মারছে, সেই পাথরের আঘাতে ওই লোকটা ছটকে আবার এই নদীর সমুদ্রের মাঝখানে পড়ে গেছে এবং সেই জখম অবস্থায় সে রক্ত গিলছে, রক্ত পান করছে, আবার কষ্ট করে কেনারে আসে। যখনই কেনারে আসে তখন ফেরেশতা আবার তাকে পাথর মারে, পাথরের আঘাতে সে ছটকে নদীর রক্তের সমুদ্রের মাঝে সে চলে যাচ্ছে। কোনো জায়গায় আল্লাহ রাসূল দেখেছেন যে মানুষের মাথা পাথর দ্বারা গুঁড়ো গুঁড়ো করা হচ্ছে। মাথা পাথর দ্বারা এত জোরে আঘাত করা হচ্ছে যে মাথাটা সম্পূর্ণ গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, পাথরটা ছটকে দূরে সরে যাচ্ছে। তো ফেরেশতা ওই পাথরটা কুড়িয়ে নিয়ে আসে। ওই কুড়িয়ে আনতে আনতে ওই লোকটার মাথা ভালো হয়ে গেছে, আবার মারছে, আবার মাথা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, পাথরটা ছটকে গেছে, পাথরটা আবার নিয়ে আসতেছে, এভাবে শাস্তি দিচ্ছে। তো জিবরাইল জিজ্ঞাসা করছেন, আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, এ লোকটার কী অবস্থা, কে এই লোক? তখন বলছে, এ হচ্ছে আলেম, যে মাথা দ্বারা চিন্তা করে নাই,
চিন্তা গবেষণা করে নাই, সেই আলেমদের এই মাথার উপরে আঘাত করা হচ্ছে। জিহ্বা কাটা হচ্ছে কাদের? যারা অসত্য কথা বলে, যারা কথাকে তাহকিক করে বলে না, নিশ্চিত হয়ে বলে না, যা শোনে তাই বলে। তো এই ধরনের নানা দৃশ্য আল্লাহ রসুল দেখেছেন, এবং এই ভয়ঙ্কর দৃশ্যগুলি দেখে তিনি সচক্ষে দেখার পরে সে কথা বলার যে একটা জোর, বা যে জোর দিয়ে কথাটা বলা যায়, এটা শোনা কথা তো এরকম জোর দিয়ে বলা যায় না। তো কাজেই আমরা তো শুনছি, আর আল্লাহ রসুল সচক্ষে দেখেছেন, এই জন্য তার বলাটা তিনি অনেক শক্তিশালী হিসাবেই তার এক্সপ্রেশন, তার সে বিবরণটা, এটা তিনি খুব শক্তিশালীভাবে আমাদেরকে দিয়েছেন যে এগুলো সত্য, এগুলো এরকম হবে। তাই আল্লাহ বলেন তিনি রবের অনেক নিদর্শনগুলি মেরাজে তিনি দেখেছেন। এরপরে আল্লাহ অন্য প্রসঙ্গ বলছেন, আবার রাইতুমুল্লাহ তাল ওজ্জা মানাতা সালাতাল ওখরা, তোমাকে দেখেছ লাত মূর্তি, ওজ্জা মূর্তি, আর তৃতীয় মানাত, অপর তৃতীয়টা হচ্ছে মানাত। লাত, ওজ্জা, মানাত এগুলি সব নারীদের নামে নামকরণ করা। যতগুলি মূর্তি মুশরিকরা পূজা করে, পূজনীয় মূর্তিগুলি সবই নারী। আর কিছু মূর্তি যেমন অসুরের ছবি, কিন্তু অসুর তো পূজনীয় না, অসুর তাদের শত্রু, এই হিসেবে দেখানো হচ্ছে। যাদেরকে তারা পূজা করে তারা সবই নারী। তো এখানেও এই অবস্থাটা আল্লাহ বলছেন যে আফারাইতুমুল লাতা ওজ্জা আল মানাতা সালেতা ওখরা, তোমরা কি দেখেছো লাতকে, ওজ্জাকে, মানাত যে অপর তৃতীয়, এই তিনটা মূর্তি আরবরা এটা পূজা করত। আল্লাহ বলেন আলাকুমুজ জাকারু আল্লাহুল উনসা, তোমাদের জন্য পুত্র সন্তান, আল্লাহর জন্য কন্যা সন্তান। পুত্র সন্তান তাদের আর কন্যা সন্তান আল্লাহর। ফেরেশতারা আল্লাহর কন্যা, বানাতুল্লাহ, এটা আরবের মুশরিকরা বলতো। তো সেইটা আল্লাহ বলছেন যে পুত্র সন্তান তোমাদের আর কন্যা সন্তান আল্লাহর, এটা তোমরা ভাগ করেছো। তেল কায়দান কেসমাতুন দিজা, তোমরা যে ভাগ করে থাকো, এটা তো একটা অসম বন্টন হলো, এটা তো সমবন্টন হলো না। নিজেদের জন্য তোমরা ভালো ভাগ রাখলে আর আল্লাহর জন্য দুর্বল শ্রেণী দান করলে, এটা তো সঠিক বন্টন তোমরা করো নাই, এটা তো অসম বন্টন তোমরা করেছো। এনহি আল্লাহ আসমান সম্মাই তুমুহা, আল্লাহ বলেন নয়গুলি আর কিছু, বরং কতগুলি নাম সর্বস্ব, যে নামগুলি তোমরা নিজেরা রেখেছ। আনতুম আবাহুকুম, তোমরা এবং তোমাদের বাপদাদারা এই নামকরণ তোমরা করেছো। মা আনজালাল্লাহু বিহি মিন সুলতান, আল্লাহ তাআলা এর উপরে কোনো প্রমাণ নাযিল করেননি। এই নামগুলির উপরে আল্লাহ তাআলা কোনো প্রমাণ নাযিল করেনি, তোমরা তোমাদের বাপদাদারা এই নামগুলো রেখেছো, এটা তোমাদের কাজ। ইয়াত্তাবিউনা ইল্লা যন, তারা আর কিছুর অনুকরণ করে না ধারণা ছাড়া। এগুলি শুধু ধারণা, কল্পনা, এই কাজের পিছনে তাদের কোনো দলিল প্রমাণ নাই। অমা তাহওয়াল আনফুস, এবং যা তাদের মন চায় তাই তারা করে। এরা মূর্তি পূজা করতো, পাথর পূজা করতো, চলতে চলতে যে পাথরটা ভালো লাগতো সেটা উঠে বগলে রাখতো। আবার চলতে চলতে দেখতো যদি এসে একটা ভালো পাথর পাওয়া গেছে, তো বগলটা ফালাই দিয়ে ওইটি উঠেই বগলে রাখতো। এভাবে তারা মন যা চায় তাই তা করত। আল্লাহ বলেন ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা, অথচ নিশ্চয়ই এসেছে তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে পথ নির্দেশ। কোন পথে চলতে হবে, কি করতে হবে, এই রবের পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে, কিন্তু তারা সেই পথ নির্দেশ মানে নাই। আল্লাহ বলেন আমলের ইনসানে মা তামান্না, অথবা মানুষের জন্য কি হয় যা সে কামনা করে, যা সে ইচ্ছা করে কামনা করে তাই সে পাবে। সে মনে করে যে আমাকে আল্লাহ দুনিয়াতে ধন সম্পদ দিয়েছে, আমাকে আল্লাহ ভালোবাসে, মরার পরে যদি পরকাল থাকে তো সেখানেও আল্লাহ আমাকে ধন সম্পদ দিবে। এটা হচ্ছে তামান্না, কামনা। আল্লাহ বলে এই কামনায় কিছু হবে না। আমি যেটা বলেছি এই বিধান অনুযায়ী যারা পৃথিবীতে চলবে তারাই আমার নেয়ামত লাভ করবে। এটা মনের আশা, কামনা, কল্পনায় কিছু হবে না। দুনিয়া আমাদেরকে আল্লাহ ভালো নাবাসকে সম্মান দিত, ধন সম্পদ দিত, তাই মরার পরেও আল্লাহ দিবি, এটা তাদের কামনা, এটা কোনো বাস্তব কিছু না। ফালিল্লাহিল আখিরাতুল উলা, ইহকাল এবং পরকাল দুটোরই মালিক আল্লাহ। ইহকাল পরকাল দুটোরই মালিক আল্লাহ। কাজেই আল্লাহ যা করবেন তাই হবে, তোমাদের ইচ্ছা কামনা বাসনায় কিছু হবে না।
তোমরা কোনোটার মালিক না যে তোমরা নিজেরা কোনোটা দখল করতে পারবে। উভয়ের মালিক আল্লাহ। ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা। আল্লাহ বলেন, কত ফেরেশতা আছে আকাশে, এই আকাশগুলি ফেরেশতায় ভরা, সব জায়গায় ফেরেশতারা অবস্থান করছে, মানে নির্ধারিত স্থানে অবস্থান করে, ইচ্ছে মতো না, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা কে কোথায় অবস্থান করবে করে সেখানে তারা কেউ দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছে, কেউ রুকু অবস্থা আল্লাহর ইবাদত করছে, কেউ সেজদায় পড়ে আল্লাহর ইবাদত করছে, কেউ আমরা যেরকম তাশাহুদে বসে এরকম বসে ইবাদত করছে, বিভিন্ন অবস্থায় ফেরেশতারা আল্লাহর ইবাদত করছে। আল্লাহ বলেন, কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি, কত ফেরেশতা, অগণিত ফেরেশতা আকাশে, কিন্তু লা তুগনি শাফাআতুহুম শাইআ, তাদের শাফাত কোনো উপকারে আসবে না। তারা যদি তোমাদের শাফাত করে কোন উপকার হবে না, কিন্তু ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশা, বরং আল্লাহর অনুমতির পরে যাকে তিনি অনুমতি দেবেন, ওয়ারদা, এবং যার প্রতি তিনি সন্তুষ্ট থাকবেন। আল্লাহর অনুমতির পরে এবং আল্লাহ যার প্রতি সন্তুষ্ট থাকবেন তার শাফাত উপকার হতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ শাফাত করতে পারবে না, আর করলে সেটার কোনো উপকার হবে না এবং তারা তা করবে না। কাজেই শাফাত আসে সেটা আল্লাহর অনুমতি, আল্লাহর সন্তুষ্টির উপরে নির্ভর করে। কাজে আমরা শাফাতের জন্য যদি নিজেরাই লোক নির্ধারণ করে রাখি তো এটা তো আমরাই পারি সব কিছু, তাই না? আমাদের হুজুরই তো শাফাত করবে, তো আমরাই নির্ধারণ করলাম। আমাদের ইখতিয়ার আছে শাফাতকে করবে এটা নির্ধারণ করার? তো এগুলো আমরা কেন করছি? এই বোকামি কেন? পৃথিবীর মানুষ তো এইভাবেই স্রোতের মতো চলছে, হুজুরের গাড়ির বগিতে স্টিমারে করে ভেসে দেবে সব। কাজেই এই ধরনের কল্পনা এবং এগুলি সৃষ্টি করার জন্য এক শ্রেণীর লোক আছে, তাদের প্রশংসা, তাদের গুণগান করা, এর জন্য এক শ্রেণীর লোক আছে যারা এগুলো প্রচার করে, এবং অ্যাডভার্টাইজের মাধ্যমে সাধারণ কম শিক্ষিত নির্বোধ লোকেরা মনে করে হ্যাঁ এইখানেই সংক্ষেপে ভেস্তে যাওয়ার পথ আছে। ভেস্তে যাইতে চায় সবাই, কেউ দোজখে যাবে না, কিন্তু কত সহজে যাওয়া যায় এটাও চিন্তা। আর আল্লাহ বলছেন যে আমার বিধান মানলে যাওয়া যাবে, সহজেও না কষ্টেও না, বিধান মানতে হবে, যে আমি বিধান দিয়েছি এইটা মানলে তোমরা জান্নাত পাবে। কি আপনারা শুনবেন আর করবেন? ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই আয়াতটা কোরআনে ৭২ বার আসছে, যে যারা ঈমান আনবে ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে। আর আজকাল আমরা আলেমরা দোয়া আবিষ্কার করছি, এই দোয়ায় দোজখ বন্ধ হয়ে যাবে, এই দোয়ায় ভেস্তে খুলে যাবে। তো আল্লাহ তাআলা কোরআনে ৭২ বার বলছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আবার আপনারা কত সহজ হাদিস বের করছেন যে মুনকার নাকিরের ৩টা প্রশ্ন করবে, মান রব্বুকা, আমার দিনুকা, আমার নবীকা, এই তিনটা প্রশ্নে আপনার খালাস, বেঁচে চলে গেলেন। তাহলে আল্লাহ তাআলা যে ৭২ বার বলেন যে ঈমান এবং আমলে চলে, তো ওগুলো দরকার নাই। এই 3টে প্রশ্নের জবাব আপনি এগুলো ভালো করে মুখস্থ করিয়ে যান, তাহলে তো বেঁচে চলে যাবেন। কি এই যে কথাগুলি, মানে এগুলি যে বেকার, এগুলো যে অন্যায় অযথা, এগুলি চিন্তা না করার জন্যই তো এই সমস্ত অবস্থাটা সৃষ্টি হচ্ছে, যে তোমরা চিন্তা করো। আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ তাআলা কি বিচারের দায়িত্ব মুনকার নাকিরকে দিয়েছে? আছে কোরআনে কোনো আয়াত? কোরআনে কোনো এমন আয়াত দেখাইতে পাবেন যে আয়াতের ব্যাখ্যায় মুনকার নাকির পাওয়া যায়? যে কোথার থেকে আবিষ্কার করা হলো? এগুলো সম্পূর্ণ কাল্পনিক, এবং এগুলির দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়। মানুষ মনে করবে মান রব্বুকা, আমার দিনুকা, আমার নবীকা, এই 3টা কইতে পারলে তো ভেস্ত, বাস খালাস, এত সোজা। তাহলে আল্লাহ এত বড় কোরআন, এবং এই কোরআনে যেখানে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ৭২ বার বলছেন, এবং সব সময় তিনি বলছেন যে আমল করতে হবে, আমার আদেশ মানতে হবে, আদেশ শেষ মানতে হবে, তাহলেই তুমি মুক্তি পাবে। আর আপনি ওইটা কইলেই হয়ে গেল। কি কথা বলেন? ফেরেশতারা কি গায়েব জানে? একজনে মিথ্যা বলো না সত্য বলো, ফেরেশতারা বলতে পারবে? এবং এই হাদিসগুলি এত ভয়ঙ্কর, আমি এটা বই লিখতে শুরু করছি, আবার ইনশাআল্লাহ হইলে দেখবেন, আল্লাহ জানে পারবো কিনা। যে এই যে মানুষেরা কবরের শুয়ে যাবে, যখন জবাব দেয় তখন ফেরেশতারা বলে যে আমরা আগে থেকেই জানি যে তুমি এই জবাব দেবে।
তা তুমি আগের থেকে কেমন করে জানো? তুমি গায়েব জানো? দুটো হাদিসে এই কথা আছে। ফেরেশতারা বলে যে তুমি যেই জবাব দিবে আমি তো আগে থেকেই জানি। তো তুমি কি করে জানলে? তুমি কি গায়েব জানো? আল্লাহ বলেন লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আকাশ পৃথিবীতে যা আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তুমি ফেরেশতা, তুমি কেমন করে জানো এই লোকটা এই জবাব দেবে? তো এই হাদিসগুলো বিশ্বাস করা শিরক। এই জাল হাদিসগুলোর মধ্যে শিরক আমি গবেষণা করে দেখি যে প্রত্যেকটা জাল হাদিসের মধ্যে শিরকের কিছু না কিছু অংশ ওর মধ্যে আছে। আর এগুলো যারা আবিষ্কার করছে তারা আমাদের এমন শত্রু, এত জ্ঞানী যে তারা অতি কৌশলে আমাদেরকে শিরকের মধ্যে নিয়ে যাচ্ছে। আমাদের নামাজ রোজা হজ যাকাত এটা বন্ধ করছে না, কিন্তু আমাদেরকে এমন একটা কাজে নিয়ে যাচ্ছে যেই কাজটা করলে আমাদের আমলগুলো এমনিই ঝরে যাবে। লাইন আশরাকতা লয়া বাতার নামালক, শিরক করলে তোমার আমল ঝরে যাবে। তো ওরা আমাদেরকে সুকৌশলে শিরকের দিয়ে নিয়ে যাচ্ছে। কাজে এগুলি সম্পর্কে আপনারা সতর্ক থাকেন, জানার চেষ্টা করেন। খুবই কঠিন জিনিস, এমন এমন সমস্যা আমাদের মধ্যে আছে যেটা বোঝা খুবই কঠিন এবং না বুঝলে মহা সমস্যা। তার কারণ আল্লাহ যে কথাটা বলেছেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, যে ওমা ইউমিনু আকসারুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, যে তাদের অধিকাংশ মোমেন এবং সাথে সাথে মুশরিক। মোমেন এবং সাথে সাথে মুশরিক, কিন্তু এই কাজগুলা যে আমরা মোমেন কিন্তু সাথে সাথে মুশরিক। কাজেই একটা মানুষ, এই মানুষকে জীবিত করতে পারে আল্লাহ ছাড়া কেউ? যে কোরআন পাকে এটা বহু জায়গায় কথা আল্লাহ উল্লেখ করেছেন যে ইয়ুমিত। সূরা বাকারায় 258 নম্বর আয়াতে আছে যে নমরুদ সম্পর্কে আল্লাহ বলছেন যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক লিপ্ত হয়ে সে বলে রব সম্পর্কে জানতে চায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যে আমার রব হলেন তিনি যিনি জীবন দান করেন মৃত্যু দান করেন। নমরুদকে আনা উহি অমিত, আমিও তো জীবন মৃত্যু দিতে পারি। দুজন মানে ধরিয়া একজনকে কতল করে ফেল, একজনকে সারিয়ে দিল, এর মানে জীবন মৃত্যু। এর নমরুদের বুদ্ধি। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রবকে তিনি জীবন দান করেন মৃত্যু দান করেন। তো জীবন মৃত্যু তো আল্লাহ ছাড়া এটা কেউ করতে পারে না। কারণ আপনি একালে কবরে, এখনই মরা মানুষটা কবরে রাখা হলো আর ফেরেশতা আপনার জেন্দা করে ফেললো, এটা এত খেলা? মানুষ জেন্দা করা, মানুষ কীভাবে সৃষ্টি হয় সেটা তো আল্লাহ বলেই দিয়েছে কোরআনে। একটা ধারাবাহিকতা, যে কী ধারাবাহিকতার মাধ্যমে মানুষের একটা স্কেলেটন অবকাঠামো সৃষ্টি হয়, কাঠামো তৈরি হয়, তারপর সেখানে প্রাণ আসে। ঠিক যেভাবে প্রথম জন্ম দ্বিতীয় জন্মটাও সিঙ্গার ফুৎকারের মাধ্যমে ওইভাবেই হয়, এটা তো আপনারা দেখেছেন। তাহলে সেই মানুষটা ওইভাবে একেবারে উঠেই ফেলে, জীবিত করে ফেলাইল কীভাবে? এই বিশ্বাস করা তো শিরক। এটা তো আল্লাহ ছাড়া কেউ এটা করতে পারে না। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি লা ইয়াসাম্মুনাল মালাইকাতা তাসমিয়াতাল উনসা, নিশ্চয়ই যারা পরকালে বিশ্বাস করে না তারাই ফেরেশতাদের নামকরণ করে নারীর নামে। নারীর নামে ফেরেশতাদের নামকরণ করে। তারা বলে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহ। এটা কারা বলে? আল্লাহ বলেন লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা পরকাল বিশ্বাস করে না সেই লোকগুলোই এই ধরনের কথা বলে। ওমা লাহুম বিহি মিন ইলম, এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই। ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, তারা ধারণা ছাড়া আর কিছুর অনুকরণ করে না, তারা শুধু ধারণা কল্পনার অনুকরণ করে। ওয়াইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, নিশ্চয়ই ধারণা কখনোই সত্যের স্থান অধিকার করতে পারে না। ধারণা সত্যের সাবস্টিটিউট হতে পারে না। ধারণা ধারণাই, আর সত্য সত্যই। কাজে এই লোকগুলি শুধু সত্যের অনুকরণ না করে ধারণা এবং কল্পনার অনুকরণ করছে। ফারেজ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা, অতএব হে রাসূল আপনি ফিরে থাকেন তাদের থেকে যারা আমার দিন থেকে ফিরে যায়, তাদের থেকে আপনি ফিরে থাকেন, তাদের পিছনে আর মেহনত করতে আপনাকে হবে না। তাওয়াল্লা আন যিকরিনা, যিকর মানে কোরআন, আমার এই কোরআন থেকে যারা ফিরে থাকে আপনি তাদের থেকে আপনিও দূরে থাকেন, দরকার নেই।
ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবন ছাড়া তারা আর কিছু কামনা করে না। তারা মূল লক্ষ্য দুনিয়া অর্জন করবে। এই দুনিয়া অর্জন করার জন্য আমরা আলেম ওলামারাও এই পিছনে থেকে আমরা নিজেরাও কিন্তু স্বতঃস্ফূর্ত হচ্ছি। আলেম ওলামারা আমরা নিজেরা আমাদের দুনিয়ার চাকরি বাকরি কাজকর্ম ঠিক রাখার জন্য আমরা বাতিলের সাথে আপোষ করছি, অথচ বাতিলের সাথে আপোষ করাকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। ওয়াদ্দুল্লাহ তুদহিনু ফায়ুদহিনুন, আল্লাহ বলেন রাসূলকে, ওরা চায় যে আপনি যদি নমনীয় হন তো ওরাও নমনীয় হবে। কিন্তু বাতিলের সাথে আপোষ করা মুদাহানাত, এটা কুফরি পর্যায়ের গুনাহ। আচ্ছা, ফারেজ আম্মান তাওয়াল্লান যিকরিনা ওয়ালাম ইউরিদুল হায়াতাদ দুনিয়া যালিকা মাবলাগু মিনাল ইলম, এবং এই দুনিয়া কামনা করা এইটাই তাদের জ্ঞানের সমাপ্তি, জ্ঞানের শেষ সীমানা। তারা যে জ্ঞান রাখে এই জ্ঞানের শেষ সীমানা এটাই যে তারা দুনিয়া সম্পর্কে তারা জ্ঞান রাখে, দুনিয়া অর্জন। কিন্তু দুনিয়ার পরে যে আরেকটা জীবন, এই জীবন সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। আর এইটা বাস্তব দেখেন, আমাদের সামনে এত বড় একটা জীবন, যেই জীবনটার একটা দিন 1000 বছরের সমান। সেই দিনটার জন্য আমরা কয়টা লোক কি চিন্তা করছি? যারা মুসলমান তাদের কথা বলেন, অন্যদেরকে বাদ। যারা মুসলমান আমরা, তাদের সামনের এত বড় বিশাল একটা জীবন, যেই জীবনের একটা দিন 1000 বছরের সমান, সেটার জন্য আমরা কতখানি চিন্তা, কতখানি প্রস্তুতি কি করেছি সেটা দেখেন। তাহলে আমরা কি করে আল্লাহর কাছে মুক্তি পাবো? 50,000 বছর সমান বিচারের দিনে এইগুলি তো প্রশ্ন করা হবে যে তুমি এই পরকালের জন্য তোমাকে আমি যে বিধান দিয়েছি তুমি এটা কতখানি পালন করেছো, কি করেছো? ওয়ালাম ইউরিদুল হায়াতাদ দুনিয়া যালিকা মাবলাগু মিনাল ইলম, এবং এই তাদের জ্ঞানের সর্বশেষ সীমানা এখানেই যে দুনিয়া সম্পর্কে তারা বোঝে, আখিরাত সম্পর্কে বোঝে না। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি, নিশ্চয়ই আপনার রব ভালো জানেন কে আল্লাহর পথ থেকে বিপদে চলে গেছে। হুয়া আ'লামু, এবং আল্লাহ ভালো জানেন বিমান ইহতাদা, যে আল্লাহর পথে চলছে এবং আল্লাহর পথ অবলম্বন করেছে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। আকাশ পৃথিবীর মধ্যে যা কিছু আপনারা দেখেন সব কিছুর মালিক আল্লাহ। তো এটা কেন? লিয়াজজিয়াল্লাযিনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযিনা আহসানু বিল হুসনা, আল্লাহ তাআলা শাস্তি দেবেন যারা অপকর্ম করেছে, যারা খারাপ করেছে তাদের আমলের, এবং পুরস্কার দিবেন তাদেরকে যারা সৎকর্ম করেছে তাদের সৎকর্মের। তিনিই সব কিছুর মালিক, কাজেই তার আদেশ হিসেবে অমান্য করলে তিনি তার যে ফয়সালা, যারা খারাপ করেছে তাদেরকে খারাপের শাস্তি দিবেন, এবং যারা ভালো কাজ করেছে তাদের ভালোর পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। এটা আল্লাহ ঘোষণা করেছে। তো আল্লাহ যে আহসানু বিল হুসনা, ভালো কাজ করেছে যারা, তাদের সম্পর্কে বলছেন আল্লাযিনা ইয়াজতানিবুনাল কাবায়িরাল ইসমা, যারা বড় বড় পাপগুলিকে এড়িয়ে চলে, অল ফাওয়াহিশা, এবং অশ্লীল কাজ, জেনা, এই ধরনের কাজগুলি তারা এড়িয়ে চলে। ইল্লাল লামাম, হ্যাঁ ছোটোখাটো ত্রুটি বুঝুই তাদের হয়ে যায়। ছোটোখাটো ভুল ত্রুটি মানুষের হয়। আপনারা বন্ধুবান্ধব হাসাহাসি করতেও অনেক সময় দুই একটা কথা একটু শরীয়তে খেলাফ বা একটু 19-20 হয়েই যায়, এটা লামাম। বলছে এইভাবে টুকটাক কিছু ভুল ভ্রান্তি হয়ে গেলে এটা স্বাভাবিক, এটা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। টুকটাক আমাদের থেকে এটা স্বাভাবিক হয়েই পড়ে, চলাফেরা, ওঠা বসা। আমি মনে করেন যে আপনার একজন স্যান্ডেল পায়ে দিয়ে উজু করলাম, আপনাকে তো বলতে পারিনি স্যান্ডেলটার কথা জানিও না, এটাও তো অপরাধ, কিন্তু এটা লামাম, এগুলির জন্য আপনাকে আল্লাহ শাস্তি দিবে না। এই ধরনের যে আপনি একটা কিছু করলেন, আপনি কারো থেকে একটু পানি খালেন বা কারো একটা জিনিস ব্যবহার করলেন, পথে চলাফেরার পথে অবশ্য মালিককে আপনার পাচ্ছেন না, তা আপনি করলেন, কিন্তু এটা লামাম, এগুলির জন্য আপনাকে শাস্তি হবে না। এই জন্য আল্লাহ বলছেন যে এই বড় বড় অপরাধগুলি যারা না করে তাদের জন্যই আল্লাহ তাআলা নিয়ামতের ঘোষণা করেছেন। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, নিশ্চয়ই আপনার রব অত্যন্ত বড় ক্ষমাশীল। হুয়া আ'লামু বিকুম, এবং তিনি ভালো করে জানেন তোমাদেরকে। এজ আনশাকুম মিনাল আরদ, যখন তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে মাটি হতে। আমাদের প্রথম সৃষ্টি মাটি হতে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন
ওই মাটির মধ্যে আমাদের মাটিও সব আদের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। ওয়াজানতুম আজান্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, এবং যখন তোমরা তোমাদের মায়ের পেটে সন্তান ছিলে তখনকার অবস্থাটাও আল্লাহ ভালোই জানে। তোমরা মাটির মধ্যে ছিলে তখনকার অবস্থাও আল্লাহ জানে, এবং তোমার মায়ের পেটে যখন তোমরা লুকায়িত ছিল সে অবস্থায়ও আল্লাহ তাআলা তোমাদেরকে জানেন। অতএব ফালা তুজাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে পবিত্র ঘোষণা করো না। তোমরা পবিত্র না অপবিত্র সেটা আল্লাহ ভালো জানে। নিজেদেরকে পবিত্র ঘোষণা করো না। ও আ'লামু বিমান ইত্তাকা, তিনি অতি ভালো জানেন যে কে আল্লাহকে ভয় করে, কে মন্দ থেকে দূরে থাকে, সেটা আল্লাহই ভালো জানেন। এই দুরূপ সে পর্যন্ত থাকুক, পুরো সূরাটা শেষ করা যাবে না। তো সম্মানিত শুধু আমাদেরকে আল্লাহর বিধানের প্রতি লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে আদেশ নিষেধ কী করেছেন, এগুলার প্রতি লক্ষ্য রেখে আমাদের সাহায্য করার ক্ষেত্রে যদ্দূর পারেন তদ্দূর করেন, কিন্তু নিষেধের ক্ষেত্রে এরকম কিন্তু আপনার সুযোগ নাই। নিষেধটা পুরো মানতে হবে, আর করার ক্ষেত্রে যদ্দূর পারেন তদ্দূর করেন। কথা বলতে পারছেন? আপনি নামাজ দাঁড়াই পড়তে পারেন না, বসে পড়েন। আপনি ইবাদত ঠিক মতো করতে পারছেন না, আপনি যা করেন পারেন তাই করেন, কিন্তু নিষেধের ক্ষেত্রে এটা হবে না। আপনি মদ খাওয়া নিষেধ, নেশা নিষেধ, এখন আপনি বলবেন যে আমি 1 লিটার মদ দৈনিক খাইতাম, তো এখন আমি এটা ত্যাগ করছি, তো আমি দৈনিক 100 খাবো একটু, এটা হবে না। মানে নিষেধের ব্যাপারটা সম্পূর্ণ ত্যাগ করতে হবে। আর করার ক্ষেত্রে আপনি যদ্দূর পারেন তদ্দূর করেন। সবাই পুরোপুরি করতে পারবে না, কিন্তু আল্লাহ সেটাকে ক্ষমা করে দিবেন, এটা আল্লাহ বলেছেন। তো ইনশাআল্লাহ আমরা আল্লাহর বিধান মানার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ আমি অনুপস্থিত যখন থাকবো তখন আমি শুক্র শনিবারটা আমি সবসময় ইনশাআল্লাহ রাজশাহী অবস্থান করার আমার নিয়ত আছে, এটা ধরে নেবেন। আর মাঝে হয়তো আমি বিভিন্ন কাজকর্ম আছে, মামলা আছে, মামলা যায় না, কী করবো কর। মসজিদে ককটেল বিস্ফোরণ করছি আমি, হলো মামলা, 1 নম্বর আসামি। যাই হোক, বিষয় তো আল্লাহর কাছে পাবই। আমরা দাঁড়াই থাকি, কষ্ট হয়, তোমরা যে কত দাঁড়াবা সেই সময় মনে রাখবে। আমাদেরকে মিথ্যা দাঁড় করে রাখলা, তোমরা যে কত দাঁড়িয়ে থাকবা সেটা মনে করো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين. السلام عليكم.